শুধুমাত্র আমরা মব সৃষ্টি করতে এখানে আসিনি, আমরা গণতন্ত্রের চর্চা করতেছি এবং নিজেদের অধিকারের কথা বলতে আসছি এবং গণমানুষের অধিকারের কথা বলতে আসছি। আপনারা আগেও দেখেছেন যে ইসি একটা বিশেষ দলে ওদের হচ্ছে স্বার্থে নিজেরা তাদের অধিকার প্রতিষ্ঠিত করতে দিচ্ছে। আমরা এই ইসিকে একটা কথায় বার্তা জানাইতে চাই যে আমরা আমাদের গণমানুষের অধিকার ফিরে পেতে এখানে অবস্থান কর্মসূচি করতে আসছি। আমরা দেখেছি যে পোস্টাল ব্যালটে নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, আসলে দীর্ঘদিন পর বাংলাদেশের মানুষ ভোটাধিকার পাচ্ছে, সেক্ষেত্রে আমরা সকলের ভোটাধিকার নিশ্চিত করতে চাই। কিন্তু আমরা দেখছি যে নির্বাচন কমিশন কোনো নির্দিষ্ট একটি দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাজ করছে এবং তারা জাতীয় নির্বাচনে সেই দলকে জেতানোর জন্য মরিয়া হয়ে উঠেছে। তো আমরা বলতে চাই নির্বাচন কমিশনকে যে আপনারা নিরপেক্ষ আচরণ করুন এবং সকল দলের জন্য একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করুন। সেই লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার জন্যই কিন্তু আমাদের যে আজকের কর্মসূচি, সে কর্মসূচিতে রয়েছে এবং যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলমান থাকবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আজকের পরে কি সিদ্ধান্ত নিব তা নিয়ে সিদ্ধান্ত হয়নি, যেহেতু এটি আমাদের ব্যক্তিগত কোনো দাবি নয়। অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচনের দাবি এই দেশের মানুষের দীর্ঘদিন ধরে তারা সেটি জানিয়ে আসছেন এবং তিনটি ইলেকশনের ভোট চুরির মাধ্যমে তিনটি ইলেকশন করেছে ফ্যাসিস্ট, এবং তার পরবর্তীতে বাংলাদেশে যে অচল অবস্থা তৈরি হয়েছিল তার প্রেক্ষিতেই কিন্তু 5ই আগস্ট ঘটেছিল, বাংলাদেশ মুক্ত হয়েছিল। তো আমরা আশা করেছিলাম যে মুক্ত হওয়ার পরে নিশ্চয়ই আমরা ইলেকশনের পরিবেশ তৈরি হবে, গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশ চলবে। বিএনপি এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে কোনোভাবে প্রভাবিত করেছে তার কোনো তথ্য কিন্তু পাওয়া যায়, বরং উল্টাটা দেখেছি যে বিএনপির প্রার্থীদের মনোনয়ন বাতিল হচ্ছে। সেই জায়গা থেকে বিএনপি যেখানে অবস্থান করছে নির্বাচন কমিশনের সামনে বিভিন্ন ধরনের অনিয়মের বিরুদ্ধে, সেখানে বিএনপিকে নির্বাচন কমিশন কিভাবে ফেভার দিচ্ছে, সেটা কিভাবে সম্ভব হয়ে ওঠে। দীর্ঘদিনের মতো আজকে এখানে আন্দোলন করছি সুস্পষ্ট তিনটি দাবি নিয়ে। ইসি গতকালকে তারা আমাদেরকে কোনো রেজাল্ট দেয়নি। আমরা আজকে দিনেও ওই তিনটি দাবি নিয়ে দাঁড়িয়েছি। আপনারা জানেন শুধুমাত্র ঢাকা শহরের মহানগরের প্রতিষ্ঠানের ছাত্ররা বঞ্চিত হয়েছে। ইসির কাছে গুপ্ত সংগঠন শিবিরের 20-22 জন লোক এখানে এসে তারা 700-র মতো নির্বাচন, যেটাকে আগামী 12 তারিখ জাতীয় নির্বাচন আগ পর্যন্ত বাংলাদেশে কোন নির্বাচন হতে পারবে না বলে বলা হয়েছিল, সেটাকে ভায়োলেট করে তারা নির্বাচনের ডেট দিয়েছে। কেমনে করেছে? একটা মববাজি করেছে মাত্র অল্প কিছু সংখ্যক নিয়ে। যদি আমাদের এই আন্দোলন এই দাবি মেনে না হয়, আমরা সারা বাংলাদেশ থেকে ছাত্র এসে কঠোর থেকে কঠোর আন্দোলন গড়ে তুলব।